এই পার্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক নিয়ে আমরা প্রবলেম সলভ করতে করতে প্রশ্ন ব্যাংকে অনেক বেশি প্রবলেম সলভ করে ফেলছি। সো এখন জাস্ট একটা চোখ খোলানোর জন্যই পার্টটুকু নিয়ে যে আমরা আসলে যতটুকু করছি সেটা আসলে কোশ্চেন ব্যাংক সলভিং এর জন্য সাফিসিয়েন্ট কিনা। যদি আমার কাছে যে পরিমাণ প্রবলেম আছে এখানে মজুদ আছে সাহিত্যে, সেগুলো হচ্ছে 2018-19 সাল অব্দি। মোস্ট প্রবাবলি 20-এরটা তো আমার সময় আমি 20 দিছিলাম, তো 20-এ আহামরি কোনো এখান থেকে প্রবলেম আসছে বলে আমার মনে নেই। যদি আহামরি আসতো তাইলে তো পাইতাম না, আর না পাইলে হচ্ছে অবশ্যই মনে করাই দিতাম যে এটা পাইনি। আর আমার বেলায় যেটা হয়েছিল ফিজিক্স এর বইটা আমি যতগুলো প্রশ্ন আসছিল একটা বাদে বোধহয় সবগুলাই কারেক্টলি অ্যান্সার করতে পারছিলাম, ওই একটা আসলে ভাষাগত কনফিউশনে পড়ে গেছিলাম। তো আমরা জাস্ট একটা চোখ বুলাই নিই। প্রথম প্রবলেমটা এটা হচ্ছে যে ভর রিলেটেড, এবং প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং, সেটা সলভ করছিলাম। তারপরে হচ্ছে দ্বিতীয়টা কার্যাপেক্ষক নিয়ে, অর্থাৎ ফটোইলেক্ট্রিক ইফেক্ট। 3 নাম্বারটা একদম সিম্পল প্রবলেম। 4 নাম্বার 5 নাম্বারটা ওই যে আমার হচ্ছে ফটোইলেক্ট্রিক ইফেক্টটা। 4 নাম্বারের প্রবলেমটা আসলে অনেক বেশি পপুলার। এই 4 নাম্বার যেটা দেখতেছো, তুমি হচ্ছে গতিশক্তি বের করতে বলে। তো গতিশক্তির ক্ষেত্রে তো জানে যে আমার ওই যে এম এর মানটা দরকার হয় বেসিক্যালি। আহ একটা এম লাগে আর একটা এম নট লাগে, এই যে এই ডিস্টেন্স টুকু বলতে যাচ্ছি। সো এইটা একটা জিনিসপাতি আত্মীয়তা আমি অনেক বেশি পড়ছি। এখন কিছু কিছু জায়গায় দেখবা একটা অ্যাঙ্গেল দিয়ে কিছু প্রশ্ন করা হয়। এই টাইপ প্রশ্ন তোমাদের সিলেবাসের বাইরে। এটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট নিয়ে যদি কখনো বলার সুযোগ পাই হয়তো বলবো, বাট কম্পটন ইফেক্টটা তোমাদের যেহেতু সিলেবাসের বাইরে, সো এটা না আসার চান্সই বেশি। আর কেউ যদি হচ্ছে একটু ভয় পেয়ে থাকো যে হচ্ছে যদি চলে আসে, কারণ একটা খুঁতখুঁতানি কাজ করে মনের মধ্যে যে ওটা পড়লাম না, হয়তো ওখান থেকে দিয়ে দিবে। তো সেইখান থেকে যেটা করতে পারো, জাস্ট এইটুকু ফর্মুলা তো উম, হয়তো কোনো একটা লেকচার আমি বুঝাইলাম তা হচ্ছে ইউটিউবে সার্চ করেও দেখতে পারো। আবার আমি হচ্ছে তোমাদেরকে আহ দিয়েছিলাম, আপলোড করছিলাম যখন এই লেকচারটা, এই ফোল্ডারটা, তখন হচ্ছে এই যে নিচের দিকে এই যে কিছু ভিডিও আছে, এইটা একটা আর এটা একটা, দুইটা আত্মীয়তা রিলেটেড ভিডিও আছে। সো আরেকটা ভিডিও আপলোড করে দেবো এখন দরকার হয়। তো এই ভিডিওগুলোতে দেখবো হচ্ছে কম্পাউন্ড ইফেক্টের একটা মানে টাচ আছে। তো ওই একই জিনিস যেটা সাধারণত পড়ানো হয় আর কি, প্রমাণগুলো কম্পাউন্ড ইফেক্টে খুবই বিরক্তিকর। আমি নিজেও কম্পাউন্ড ইফেক্টে প্রমাণ করতে গিয়ে হিমশিম খাইছিলাম, অনেক বেশি হিমশিম খাইছিলাম। সো প্রমাণে আমি যাবোই না কোনোদিনও। তারপর প্রবলেমটাতে আসি যে পিতা কন্যার বয়স রিলেটেড। এই প্রবলেমের স্পেশাল ক্যাটাগরি হচ্ছে একটা কিছু ধরে নিতে হয় যে পিতার বয়স এত, ধরে নিয়ে কাজ করলে আমি দেখানোর সময় দেখাচ্ছি যে 20 বছর ধরে নিছিলাম, যে ধরো কন্যার বয়স 20 আর পিতার বয়স 40। তুমি যদি এক্স ধরে নিয়ে কাজ করতে পারো, এই যে এখানে যে 44 বছর থেকে বের হয়ে যাবে, যেটা তোমাদেরকে দেখাইছিলাম। তারপরের প্রবলেমটা দেখানো হয়েছিল এবং নির্বৃতি বিভবের কাহিনী এটা। ওকে, মোটামুটি আমার দেখানো শেষ ছিল। আরেকটা প্রবলেমের কথা মাথায় রাখো, এই যে 144 ন্যানোমিটার পারদ, ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের পারদ কি বলবো, একটা মেশিনের মধ্যে ধরে হচ্ছে যে দুইটা তরঙ্গদৈর্ঘ্যে ভাগ হয়েছে, একটা 80/5 আর একটা বের করতে হয়। এটা শক্তি ধরে করতে হয়, যে এখানে 140 ন্যানোমিটারের জন্য যে শক্তিটা সেটা দুইটা তরঙ্গদৈর্ঘ্যের জন্য সমান হবে, একটা হচ্ছে 180.5 এবং আরেকটা যেটা হবে। দেন ক্যালকুলেশন করলে এই যে এরকম একটা ইকুয়েশন থেকে অ্যান্সার হয়ে যায়। এই প্রবলেমটাই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তারপরে ব্যাপারটা আবার খেয়াল করো, ওই যে ফটোইলেকট্রিক ইফেক্ট, সেখান থেকে প্রবলেম। সো ফটোইলেকট্রিক ইফেক্ট অনেক ইম্পর্টেন্ট এবং সেখান থেকে অনেক বেশি প্রবলেম আসতেছে, বোঝা যাচ্ছে যেটা আসলে ইম্পর্টেন্ট। সবুজ বাল্ব তো হলুদ বাল্ব, এইসব বাল্বের কাহিনী 13 নম্বর প্রবলেম যেটা, এটা আমরা ক্লিয়ার করছি অনেক ভালো করে এবং আমি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ক্লিয়ার করছি। সো আমার মনে হয় না এখানে ঝামেলা আছে। এক তরঙ্গ দৈর্ঘ্যের গতি হচ্ছে কার্যপেক্ষক গুরুত্ব, একদম ঝাঁঝা হয়ে যাওয়ার কথা ছাড়া। আর এখানে যে মহাকাশের ক্ষেত্রে কাহিনীটা, তো এগুলা জায়গাতে যে এই প্রবলেমটা আমার উইকলিতে আসছিল, মনে আছে আমার উদ্ভাসে। তো উদ্ভাসের উইকলিতে আমি এই প্রবলেমটা কোনো একটা কারণে ক্যালকুলেশন করতে গিয়ে কোনো একটা কারণে ভুল করে আসছিলাম। এবং এটা ভুলটা কেন করছিলাম, সেটা কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক ছিল, দ্যাট আমি করছিলাম আর কি, বা হচ্ছে ভাষাগত কোনো কিছু বুঝিনি হয়তো এই জন্য। মানে একটা ক্যালকুলেশন মিস্টেকই হওয়ার কথা আমার। কি করতে যাবো, একটা ক্যালকুলেশন মিস্টেক করা হয়েছিল আমার এখানে। 100 দিন অ্যান্সার আসছে, 110 দিনের মতো, মানে 100 না 1000 দিনের মতো আসছিল। এখানে একটু আমি ভুল করছিলাম হালকা। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে ভুলটা, সেটা হচ্ছে যে সময়ের ব্যাপারটাতে এখানে আমি 100 ঠিক ঠিক কাটা কাটা আসলে 99 দশমিক কত যেন আসছিল। তো আমি তখন 99 তে ভাবলাম যে আচ্ছা 20 দিন পূরণ না হলে তো দুইটা বাচ্চা হবে না, মানে বাচ্চা দ্বিগুণ হবে না। সো যেহেতু 99 দিন হয়েছে, 100 দিন হয় নাই, তার মানে কি, যে জিনিসটা হচ্ছে 4 বার পর্যন্ত হবে। তো আমি এখানে যে 32 অ্যান্সার লিখে দিয়ে আসছিলাম ওই 99 দশমিক সামথিং আসার জন্য। তখন আমি ওটাকে কাটা কাটা 100 ধরি নেই, বাট এই টাইপ রেঞ্জ গুলোতে 100 ধরা উচিত।
মানে অ্যান্সারটাকে যত পারো কাছাকাছি গেলেই ধরে নিবা যাচ্ছে ওটাই হয়ে গেছে। এইরকম ভুল করিও না, ভুল থেকে শিক্ষা নিতে হয়। আহ তারপরে প্রবলেমটা দেখি, ফুটবলের মাঠ নিয়ে আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ। এটা যদিও হচ্ছে আয়তাকার ক্ষেত্রের জন্যই অঙ্কটা, আমরা হচ্ছে এটা রম্বসের জন্য করছিলাম। ওটা কম্পারেটিভলি কঠিন ছিল বাট অনেক ইফেক্টিভ ছিল। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য চাইছে কম্পাঙ্ক। এখানে যে সবুজ লাল বাতি, বাতির প্রবলেম তো অনেক হয়েছে, অনেক জোস। এইটাই প্রবলেম, খুবই এক কম কথার প্রবলেম, বাট একটু ক্যালকুলেশনটা লেন্দি হয়ে থাকে। তো এটা যদি ওখানে অনেক সহজ ভাবে করছে, ভর বের করতে বলছে, গতিশীল ভর, বাট কখনো কখনো ভেলোসিটি বের করতে বলে। তো ভেলোসিটি বের করতে বলে প্রবলেমটা একটু লেন্দি হয়ে যায় ক্যালকুলেশনটা। এটা প্রবলেমের ক্ষেত্রে মাথায় রাখবো দুইটা জিনিসই চাই, এক হচ্ছে ভরটা চাই, এক হচ্ছে বেগটা চাই, বা বেগ দিলে ভর চাই, ভর দিলে বেগ চাই, এরকম ব্যাপার থাকে। আমি জাস্ট একটা গো থ্রু করতেছি যে আমাদের আসলে কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা। উম, এখানে বিবৃতি বিভবের অঙ্ক সিম্পল। দেখছো একই টাইপের প্রবলেম কতবার আসে, তো এখানে টাইপ ধরে ধরে আগানোটা অনেক বেশি ইফেক্টিভ। গামা রশ্মির ভর শূন্য, 23 নম্বর প্রবলেম। 24 নম্বরে যেটা কি বলছে, ফটো ইলেকট্রিকের সূচন তরঙ্গ দৈর্ঘ্য, আবার রয়েছে মানে ফটো ইলেকট্রিক ইফেক্টের অঙ্ক, সিম্পল। যদি 25 নম্বরটা দেখো, এখানেও যেটা দেওয়া আছে সেটা ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো ফটো ইলেকট্রিক ইফেক্টের অঙ্ক বহুবার আসতেছে, বহুবার আসতেছে। সো এখানে একটা শর্টকাট মেথড ইউজ করছে, সেটা বেগ বের করার জন্য এই শর্টকাট মেথডটা ইউজ করতে পারো। এইটুকু পার্ট যতটুকু এখানে মার্ক করা আছে, সিম্পল একটা ফর্মুলা, বাট হচ্ছে এটা দিয়ে জাস্ট দ্রুত গতিতে বেগটাকে বের করে ফেলা যায়। এটা আসলে কিছুই না, ক্যালকুলেশনটাকে একটু মানে শর্ট হ্যান্ড রাইটিং আর কি। তারপরে কাহিনীটা হইতেছে, আমি আবারও ফর্টিলিটি ইফেক্ট। তো এখানে প্যারা নেই, এখানে খেয়াল করো ভর নিয়ে অঙ্ক এটা করছি। আমি জাস্ট দেখার ট্রাই করতেছি, তোমাদের দেখার ট্রাই করতেছি যে আমরা আসলে সব টাইপটা টাচ করছি কিনা যেটা প্রশ্নে আসে। ধাতব পৃষ্ঠে আপতিত হয়েছে, এত শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়েছে, মানে গতিশক্তি দিয়ে দিচ্ছে। কত কম্পাঙ্কে বিকিরণ প্রয়োজন, সর্বনিম্ন কত কম্পাঙ্ক মানে কি, যেটা হচ্ছে তোমার সূচন কম্পাঙ্ক। এই ভাষাটা বুঝো, সর্বনিম্ন কত কম্পাঙ্ক মানে সূচন কম্পাঙ্কটা বের করতে বলছে। আর বাদ বাকি জিনিসটা সবই ঠিক আছে। মিটার স্কেল দিচ্ছে, 1 মিটারের দৈর্ঘ্য কত মনে হবে। আচ্ছা, উম, তারপরে প্রবলেম গুলো দেখলেই বুঝবা যে আসলে আমাদের সব ধরনের টাইপই টাচ করা হয়ে গেছে অলমোস্ট। কোশ্চেন ব্যাংকে অ্যাটলিস্ট আর তেমন কিছু আমি দেখতেছি না যেটা হচ্ছে করা উচিত আমাদের। এটা হচ্ছে আবার ফটো ইলেকট্রিক ইফেক্ট অঙ্ক। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট অঙ্কগুলো আপনি নিজেরাই করতে পারবা, নিজেরাই করতে পারবা, অনেক ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করানো হয়েছে। তো এখন না পারলে খুব কষ্ট পাবো। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপেক্ষিক গতিশক্তি আর নিউটনের গতিশক্তির তুলনা করতে বলে। ওকে, সো ভাষাটা মাথায় রাখবা, তুলনাটা কিভাবে করতে বলছে, তুলনাটা তুমি কিভাবে করতেছো। আহ, এটা- এখানে যদি ভাষাটা খেয়াল করো, আগে বলছে কি, নিউটনের গতিশক্তির সাথে এর মানে তুলনা করো। কার মানে তুলনা করবা তাকে আগে নিবা, আপেক্ষিক গতিশক্তি, তাকে তুলনা করবা নিউটনের গতিশক্তির সাথে, মানে নিউটনের গতিশক্তির কত গুণ, এটা হচ্ছে প্রশ্নটা। ওকে, ভাষাটা এরকম, ভাষাটা একটু বোঝা উচিত। যে নিউটনের গতিশক্তির সাথে তুলনা করো, ধরো এরকম ব্যাপারটা যে যে ধরো সাকিবের সাথে সাকিবের সাথে কি বলবো, সাকিবের রানের সাথে মুশফিকের রানের তুলনা করো, তাহলে তুমি কি বলবা, মুশফিকের রানে এত গুণ হচ্ছে সাকিবের রান। এখানে ব্যাপারটা হচ্ছে ওরকম যে নিউটনের গতিশক্তির সাথে তুলনা করবা মানে হচ্ছে নিউটনের গতিশক্তির কত গুণ, এটা তুলনা করতে হবে। তো যার সাপেক্ষে তুলনা করতেছো তাকে নিচে নেওয়াটা সবচেয়ে সেফ জোন। যার সাপেক্ষে তুলনা করতেছো সে যেন নিচে থাকে। ইজি মেথড, খুব কমপ্লিকেটেড কিছু না। ওকে, গতিশক্তি তুলনা করতে বলছে, আর এখানেও ওই রকমই সনাতন গতিশক্তির সাথে তুলনা করো, মানে ওই সনাতনটাকে নিচে দিবা, সনাতন মানে নিউটনেরটা। ওকে, নিউটনের গতিশক্তি দেখো এখানে যে সনাতনটা সেটা নিচে দিবা, আর যেটা আমাদের ক্যালকুলেশন করে আসা সাপেক্ষে সেটা উপরে। যার সাপেক্ষে তুলনা করবা তাকে হচ্ছে এই যে অনুপাতের সময় নিচে দিবা, বা পরে দিবা, নিচে বলা আর পরে বলা একই কথা। সেম কোশ্চেন, সনাতনের সাথে তুলনা করো, দেখছো একই টাইপের তুলনা বারবার আসতেছে, ওটাকে একটু নিচে ইউজ করতে শেখো। দেন এই যে অনিশ্চয়তা নীতি, এটা আমরা সেদিকে এক্সপ্লেইন করছি, যদি এক্সপ্লেনেশনটা কেমন হয়েছে আমি জানি না, তোমাদের কাছে বোধগম্য হয়েছে কিনা। সমস্যা হলে আমাকে একটু বলিও, আমি জাস্ট একটু গো থ্রু করতেছি প্রবলেম গুলো, যে কোনো কিছু টাইপ বাদ দিছে কিনা আমাদের। ভর রিলেটেড এগুলা সবই কমপ্লিট করছি মেনলি, এইটা অবজেক্টিভ আমরা সেদিকে করছি। আর স্কিপ করার ক্ষেত্রে এটা স্কিপ করবা যে ডিগ্রি থাকলে এত কোণে বিক্ষিপ্ত হয়, মানে একটা টাইপই শুধু তোমাদের স্কিপ করতে হচ্ছে।
কেউ যদি চাও যে ভাই একটা টাইপই স্কিপ করতে হচ্ছে, সেটা আর মনে রাখা তো আহামরি কিছু না, সে সেটা করতে পারো। আর যদি মনে করো যে না ভাই আপনি একটু করাই দেন, তাহলে আমি বললাম আমি করাই দেবো, সিলেবাসের বাইরে গিয়ে হইলো। আর আহামরি এখানে তেমন কিছুই নেই। ভর ত্রুটির পার্টটা আসলে চ্যাপ্টার 9 এর পড়া, আমি জানি না তোমাদের সিলেবাস চ্যাপ্টার 9 আছে কিনা, তারপর একটু বলে দেই। ভর ত্রুটি মানে হচ্ছে একটা ভর কমে যায়, একটা মানে প্রোটন নিউট্রন ইলেকট্রনের যে ভরটা থাকে, মানে একটা ভর হারায় যায় আর কি। লাইক কিভাবে বলি, থাকলে বোঝানো সুবিধা হতো। আচ্ছা এখানে আমার এভাবে ভর ত্রুটি জিনিসটা একটু বলে যাই। যদি চিন্তা করা যায়, উম, উম, ধরো এটা হচ্ছে একটা পরমাণু প্রোটন প্রোটন আছে, তো আমি এখানে ধরলাম 3p। আর এখানে হচ্ছে নিউট্রন আছে ধরো হচ্ছে 4টা, 4n। আর ইলেকট্রন আছে ধরো হচ্ছে 3টা, 3e। ওকে, সো প্রত্যেকটা ধরো প্রত্যেকটা প্রোটনের ভর হচ্ছে 3 করে, প্রত্যেকটা নিউটনের ভর হচ্ছে ধরো উপরে 4 করে, মানে প্রত্যেকটা একটাই 3 করে, sorry, একটাই হচ্ছে 1 করে, তিনটা হচ্ছে এক করে। এটা মান ধরো হচ্ছে ধরো 0.1 করে ধরলাম, 0.01 ধরলে সুবিধা হয়, 0.01। তিনটার জন্য কত হবে, 0.03 হবে। টোটাল হওয়া উচিত কত, পুরা নিউক্লিয়াসের ভর টোটাল কত হওয়া উচিত, 3 + 4 যোগ হচ্ছে 0.03। একটা যদি 1 করে হয় তাহলে 3 এভাবে ক্যালকুলেশন করলে এটা আসে ধরো 7.03। এত হওয়া উচিত, এটা অ্যাটমিক ম্যাস ইউনিট ধরা হয় একটা একক, ভরের মতো একটা একক। এক অ্যাটমিক ম্যাস ইউনিটের মান হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, তো ধরো এটা তোমার ক্যালকুলেশন যে এত হওয়া উচিত এই পরমাণুটার ভর। আর তুমি যখন বাস্তবে পরমাণুটার ভর মাপবা, ঠিক ঠিক ভাবে মাপলে দেখবা ভর হয়েছে 0.7.01 AMU, কমে গেছে। এখন তোমার কাছে একটা মনে হচ্ছে একটা ত্রুটি হয়েছে, যে আমার ক্যালকুলেশনে এটা হওয়ার কথা, যেটা আমার ক্যালকুলেশনে এত কম হচ্ছে কেন, একটু কমে যাচ্ছে কেন, কতটুকু ত্রুটি হয়েছে। এটা আমি ধরো ডেল্টা এম লিখলাম, যে ভরের একটা ত্রুটি পাওয়া গেছে, একটু কম হচ্ছে আমার ক্যালকুলেশনে 0.02 AMU, এইটুকু ভর ত্রুটি হয়েছে। এই ভরটা কই গেল, যখন এই জিনিসগুলো একটা আরেকটার সাথে কোলাপ করে একটা প্রোটন একটা নিউক্লিয়াস তৈরি করতেছে, বা কি বলবো একটা পরমাণু তৈরি করতেছে, তখন এই ত্রুটিপূর্ণ ভরটা শক্তি আকারে বের হয়ে যাচ্ছে। এটা শক্তি আকারে বের হয়ে যাচ্ছে, তাহলে এই ভরটা আসলে শক্তি হয়ে বের হয়ে যাচ্ছে। এখন সে যখন শক্তি আকারে বের হয়ে যায়, সে আইনস্টাইনের ওই ফর্মুলা মোতাবেক শক্তিটাকে বের করে দেয়। এটাই হচ্ছে বের করতে বলে, যে ভর ত্রুটি দিয়ে দিলাম, তুমি আমাকে শক্তিটা বের করে দাও। এখানে অঙ্কটা ওটাই করতে, ভর ত্রুটি বলে দিতে, ওটাকে তুমি 1.66 × 10⁻27 কেজিতে নিয়ে গেলা, m c² দিয়ে গুণ করে দিলা। আর বলছে এটাকে ক্যালোরিতে নিতে, তো ক্যালোরিতে নেওয়ার জন্য 4.2 বা 4.18 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটুকুই। এটা প্রবলেম যদিও হচ্ছে এই চ্যাপ্টার না, তারপর আমরা একটু দেখে নিলাম। এখানে শক্তির পরিমাণ বলছে, ভরের পরিমাণ দিয়েছে = mc² দিয়ে। তো মোটামুটি গো থ্রু করে যেটা বুঝলাম, যে আমাদের আসলে কমপ্লিকেটেড কিছুই নাই। অ্যান্টিবায়োটিক্যাল এই চ্যাপ্টারের টপিক না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে লরেন্জের রূপান্তর গুলা কাইন্ডলি স্কিপ করো, জাস্ট ফর্মুলা গুলো একটু দেখে যাও, জাস্ট পরীক্ষার আগে ফর্মুলা দেখে যাও। লরেন্জ রূপান্তর একটা তোমাদের জন্য হচ্ছে কি বলবো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। অনেকেই লরেন্জ রূপান্তর, আসলে লরেন্জ রূপান্তর বোঝা একটু কঠিন আছে, বাট লরেন্স রূপান্তর যদি প্রমাণ করা যায়, প্রমাণের স্বার্থে এটা দেখানো হচ্ছে, বাট আমরা অনেক সিম্পলিফাইড ওয়েতে এটা প্রমাণ করে দেখাইছি, তো ওখানে প্যারা খাওয়ার দরকার নেই। তো যতটুকু আমাদের হয়েছে আর কি এখন অব্দি, আমার মনে হয় যে এনাফ, মোর দেন এনাফ। কারণ আপনি কি কথা নিয়ে আমাদের আসলে এটা এনাফ, যথেষ্ট হয়েছে। তো এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই। এই লেকচারের এইটুকু পার্ট এখানেই শেষ। নেক্সট থেকে আমরা হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি।